দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফার্ম গেটের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত পরশুদিন কিন্তু মেট্রো রেলের যে বিয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু হয়, সেই মৃত্যুর কেন্দ্র করে কিন্তু মেট্রো রেলের যে বিয়ারিং প্যাডগুলি রয়েছে সেগুলো কিন্তু মেরামতের কাজ চলমান রয়েছে। প্রায় 23 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকে, তারপর কিন্তু কিছুক্ষণ আগেই মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। মেট্রো রেল অফ হওয়ার পরে কিন্তু দেখা যায় নগরবাসীর যে তীব্র ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেই মেট্রো রেলের যেই বিয়ারিং প্যাড এর মেরামত কাজ সেটি কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে যেগুলা আস্তে আস্তে করা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল পরিচালনায় যে ইতালিয়ান থাই কোম্পানির যেই মেরামতকারীরা রয়েছে এবং যে যন্ত্রপাতি গাড়িগুলি রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে কাজ চলমান রয়েছে। ঠিক এই পিলারের সামনে থেকেই কিন্তু মেট্রো রেলের যেই বিয়ারিং প্যাডটি সেটি পড়ে একজন পথচারীর মাথায় পড়ে এবং সেই পথচারী সাথে সাথে মৃত্যুবরণ করে, যেমনটা দেখানোর চেষ্টা করছি ফার্ম গেট থেকে সরাসরি। এখানে কোনো নিরাপত্তা ঘাটতি বা প্রযুক্তির ঘাটতি আছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার জন্য সরকার ইতিমধ্যে 5 সদস্যের একটি প্রতিনিধি টিম গঠন করেছে এবং এই যে পথচারীর মৃত্যু বিয়ারিং প্যাড পড়ে সেটি তদন্তে সরকার ইতিমধ্যে 5 সদস্যের একটি প্রতিনিধি টিম গঠন করেছে। যেমনটা দেখানোর চেষ্টা করছি, গত পরশুদিন কিন্তু ঠিক দুপুরের পর একজন পথচারী তিনি এখান দিয়ে যাওয়ার সময় মেট্রো রেলের এই ঠিক সামনে এই যেই পিলারটি রয়েছে, এই পিলারটির যেই বিয়ারিং প্যাডটি রয়েছে সেই বিয়ারিং প্যাড সরাসরি মাথায় পড়ে সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। সেই বিয়ারিং প্যাডেরই কাজ এখন চলমান রয়েছে, প্রায় সম্পূর্ণ। প্রায় 23 ঘন্টা মেট্রো রেল বন্ধ থাকায় তীব্র যানজটের ভোগান্তিতে আমরা দেখতে পেরেছি নগরবাসীকে। এই রাস্তাটি পুরোপুরি কিন্তু গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় গতকাল থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরা রাস্তায় কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু মেট্রো রেলের যে বিয়ারিং প্যাডের যে মেরামতের কাজ সেই কাজ কিন্তু চলমান রয়েছে। সেই কাজে যেমনটা দেখানোর চেষ্টা করছি, মেট্রো রেলের দায়িত্বে কিন্তু রয়েছে ইতালিয়ান থাই কোম্পানি, যে কোম্পানিটি 2016 সাল থেকে এই মেট্রো রেলের কাজ শুরু করেছে এবং তারা কিন্তু এই কাজে নিযুক্ত রয়েছে। যেমনটা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফার্ম গেটের যে 233 নম্বরের পিলার